দর্শক, এবার আমরা জাতীয় ঈদগাহ ময়দানে যাব। সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ঈদ মোবারক আপনাকে। ঈদের জামাত তো শেষ হয়েছে, কেমন পরিস্থিতি দেখছেন? ঈদের আনন্দ ভাগাভাগি কেমন ভাবে পালন করছেন মুসল্লিরা? জি, আপনাকে ধন্যবাদ। লাইভে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে ঈদের প্রধান যে জামাত অর্থাৎ জাতীয় ঈদগাহ মাঠে সেটি কিন্তু সকাল 8:30টায় শুরু হয় এবং 8:30টার পরপরই কিন্তু নামাজের ঠিক আগ মুহূর্তেই কিন্তু পুরো জাতীয় ঈদগাহ মাঠ যেটি সেটি লোকে লোকারণ্য হয়ে যায় এবং এই নামাজে অংশ নেওয়ার জন্য কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতে শুরু করে এবং শুধু রাজধানী নয়, এই নামাজে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তারা কিন্তু এই জায়গায় এসেছেন এবং সবার কণ্ঠে কিন্তু একটি সুর ছিল, সেটি হচ্ছে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রথমবারের মতো যে ঈদ উল ফিতর উদযাপন হলো সেই উদযাপনে মানুষের বাদ ভাঙ্গা উল্লাস আমরা দেখেছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু হাত নেড়ে তাদের উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন এবং তারা বলছেন এই যে একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যে স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং অতীতে যে কোনো সময়ের চেয়ে এই বছর কিন্তু ঈদগাহে প্রচুর মানুষ হয়েছে এবং সবার মনে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং তারা বলছেন এবারের বাংলাদেশের যে সুন্দর পরিবেশ ঈদের নামাজের জন্য এটি যে কোনো সময়ের চেয়ে ভালো এবং নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো ছিল। এবং আপনাকে যে জিনিসটি বলে রাখি সেটি হচ্ছে আজকের এই নামাজের প্রধান আকর্ষণ ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এটি হচ্ছে প্রথম ঈদ এবং তার এই প্রথম ঈদ উদযাপনে তার সাথে ঈদ উদযাপনের জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেছেন এবং তারা যে জিনিসটি বারবার বলার চেষ্টা করেছেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করলো এবং এই যাত্রার অংশীদারি হতে পেরে কিন্তু অনেকেই খুশি এবং প্রধান উপদেষ্টা তিনি একেবারে রীতি ভেঙে, আমরা যেমন অন্যান্য ঈদগুলোতে দেখি যে রাষ্ট্রপতি এই জায়গায় থাকেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন কিন্তু তারা কোনো বক্তব্য দেন না। এবার কিন্তু একেবারেই ভিন্ন প্রেক্ষাপট দেখলাম, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিলেন এবং সবার সাথে কথা বললেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন এবং তিনি যে কথাটি বললেন যে শুধুমাত্র এই ঈদগাহ মাঠে যারা নামাজ আদায় করতেছেন শুধু তারাই নয়, যারা ঈদের নামাজ উদযাপন করতে পারেননি, যা অসুস্থতার কারণে যারা দেশের বিভিন্ন প্রান্তে বা হাসপাতালে বা বাসায় তো রয়ে গেছেন তাদেরকেও কিন্তু তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং আপনাকে আরেকটি তো কথা বলে রাখি, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থান অর্থাৎ জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যে ঈদের আমেজ, সেই আমেজের যারা প্রধান হাতিয়ার অর্থাৎ যাদের হাত ধরে এই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তাদের অনেকেই কিন্তু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তারা কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ উদযাপনে অংশীদার হতে পারেন নাই তাদেরকে কিন্তু স্মরণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তিনি বলেছেন যে যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই ঈদ এবং যারা এই ঈদকে সুন্দর করে দেওয়ার কারিগর তাদেরকে শ্রদ্ধা করে তিনি স্মরণ করেছেন এবং একই সাথে যারা নিহত হয়েছেন অর্থাৎ এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদেরকেও তিনি শ্রদ্ধা করে স্মরণ করেছেন এবং তাদের জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এবং সবাইকে একটি কথা মনে করে দেওয়ার চেষ্টা করেছেন যে অবশ্যই জাতির সেই বীরদের আমাদের মনে রাখতে হবে, কারণ তাদের এই রক্তের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশের অংশীদার তারা এবং যারা তাদের জন্য দোয়া করেছেন তাদের সবার জন্য তিনি দোয়া চেয়েছেন এবং দোয়া করেছেন। এবং আপনাকে আরেকটি কথা বলে রেখে যে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে যে জিনিসটাকে প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং জাতির মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয় এবং কেউ যেন বিভেদ তৈরি করতে না পারে সেই জিনিসটি কিন্তু লক্ষ্য রাখার কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ জাতি অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে যে কোনো বিদ্বেষ তারা রুখে দিতে পারবেন এবং এই জন্য কিন্তু সম্প্রতির বার্তা তিনি দিয়েছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে সকল মানুষের অধিকার থাকবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে একজন অসহায়ের উপর কেউ অন্যরা কেউ চাপ প্রয়োগ করতে পারবে না, এমন কথা কিন্তু বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে এই যে বাংলাদেশ পরিবর্তিত প্রেক্ষাপটের মধ্য দিয়ে যে একটি প্রত্যাশিত বাংলাদেশ মানুষের প্রত্যাশা ছিল সেটাই কিন্তু হয়েছে এবং এই ঈদগাহ নামাজকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করার চেষ্টা হচ্ছিল এবং আজকে কিন্তু শুধু আমরা কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা দেখতে পেয়েছি
এবং একই সাথে সবার কণ্ঠে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, কারণ তারা একটি নতুন বাংলাদেশের নতুন উদ্যমে ঈদ করতে পেরেছেন। এবং কিছু মানুষ এভাবে ব্যক্ত করেছেন যে গত 15টি বছর তারা হচ্ছে বিভিন্ন নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। সেই প্রতিহিংসা থেকে তারা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। এবার যেহেতু তারা একটি মুক্ত পরিবেশ পেয়েছেন, একটি নতুন পরিবেশের সাথে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন এবং বাংলাদেশের প্রধান যে জামাত অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে তারা নামাজ উদযাপন করতে পেরেছেন, এটাও কিন্তু তাদের আনন্দের শেষ ছিল না। এবং প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার বক্তব্য বলেছেন যে বিদ্বেষ নয়, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার অংশীদারের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ তারা গড়তে চান। এবং সেই প্রত্যাশা কিন্তু তিনি প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে বক্তব্য রেখেছেন এবং তার কথার মধ্যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। এবং এই জুলাই মাজহার, ধন্যবাদ আপনাকে।